খুব সহজ কথা নবীজি যেটা বলেছে সেটা হলো মাহামা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহি ওয়া মিনার রহমা ওয়া মা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসানি ফামিনাশ শাইতান। স্বজন হারিয়েছি, প্রিয়জনকে হারিয়েছি, শোক প্রকাশ কেমনে করব? চোখ দিয়ে অশ্রু ঝরে, পানি ঝরে, অন্তর বেদনায় ব্যথায় ভারাক্রান্ত হয়ে আছে, কিচ্ছু ভালো লাগে না। এইটুকুন ঠিক আছে, এইটুকুন কি আছে? ঠিক আছে। চোখের দ্বারা এবং অন্তরের দ্বারা যতটুকুন প্রকাশ পাবে এইটুকুন কি আছে? ঠিক আছে। ঠিক আছে মানে এটা প্রশংসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহামা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহ। শোক প্রকাশটা যদি হয় চোখ দিয়ে এবং অন্তর দিয়ে, তাহলে সেটা আল্লাহর তরফ থেকে। তা আল্লাহর তরফ থেকে যেটা হয় এটা ভালো না মন্দ? ওয়া মিনার রহমা, এবং সেটা দয়া পরবশ হয়ে হয়, দয়ার থেকে হয়। অন্তরে দয়া আছে, মায়া আছে, সেজন্য হয়। তো অন্তরে দয়া থাকা, মায়া থাকা ভালো না খারাপ? ভালো। এরপরে নবীজি বলছেন ওমা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসান। শোক প্রকাশ করতে গিয়ে যদি হাতে কিছু করা হয়, ওয়াল লিসান জবান দিয়ে যদি যাতা বলা হয়, তাহলে ফামিনাশ শাইতান। এটা আর আল্লাহর তরফ থেকে থাকে না, এটা কার তরফ থেকে হয়ে যায়? শয়তানের তরফ থেকে হয়ে যায়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে বলছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সে যে প্রিয়জনকে হারানোর কারণে শোক প্রকাশ করতে গিয়া এই চেহারাকে জখম করে, চেহারায় খামসায়, থাপড়ায়, চেহারাকে জখম করে। অসাক্কাল জুয়ুব জামা ছিঁড়ে ফেলে, বুক ছিঁড়ে ফেলে জামার। হাতে হচ্ছে না এখন। ওয়াদাহা বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি কায়দায় বিলাপ করে, সুর করে, নানান কথা বলে। নবীজি বলেছেন এই কাজগুলো যারা করে, চেহারায় ক্ষত করে, জখম করে, জামার বুক ছিঁড়ে ফেলে, তারপর জাহিলি কায়দায় বিলাপ করে, নানান কথা বলে, লাইসা মিন্না, নবীজি বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আরেকটি হাদিসে নবীজি বলেছেন আনা বারিউন মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। তিন কাজ যে করবে তার সঙ্গে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। আমি তার ব্যাপারে সম্পূর্ণ দায় মুক্ত ঘোষণা করলাম, দায় মুক্তি ঘোষণা করলাম। এর মানে ইঙ্গিত আছে নবীজি তার জন্য কি করবেন না? সুপারিশ করবেন। শোক প্রকাশ করতে গিয়া যে ব্যক্তি মাথার চুল কামিয়ে ফেলে, কি প্রকাশ করতে গিয়ে? শোক প্রকাশ করতে গিয়ে মাথার চুল কামিয়ে ফেলেছে। ওয়াসালাকা, জায়গায় জায়গায় আঘাত করেছে, শরীরের ক্ষতবিক্ষত করেছে। অখরাকা, কাপড় ছিঁড়ে ফেলেছে। তো এই কাজগুলো যারা করে নবীজি বলেছেন আনা বারিউন মিনহু, এই লোকগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তাদের থেকে দায়মুক্ত। বলেন দেখি নবীজি ছাড়া আমাদের আর কে আছে? নবীজি যে বলেন যে এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে উপায় আছে? তাহলে শোক প্রকাশের নীতিমালা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কি না? বলে গিয়েছেন। এবং কোরআনে যা আছে সেটাই নবীজি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝিয়েছেন, আমলের মাধ্যমে বুঝিয়েছেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি আবেগ দেখাতে গিয়ে, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আশুরার দিনে যত কিছু হয়, কি বলেন কোরআন হাদিসের আলোকে কোনোটাই কি ঠিক আছে? কথা বলেন না, ঠিক আছে? এই কাজগুলো করা যাবে না। তা আমরা যেটা করবো সেটা কি, আমাদের যখন মনে হবে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাথে পড়তে পারি আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ইসলাম আবেগ দ্বারা তাড়িত হয়ে যা খুশি তা করবো এর নাম নয়। এখানে কি করতে হবে? হুঁশ ঠিক রাখতে হবে। কোরআনে কি বলা আছে, হাদিসে কি বলা আছে।